লক্ষ কোটি দরুদ ও সালাম নবী মুকাররম সিরাজাম মুনীরা বাশীরা ওয়া নাযীরা রাহমাতাল লিল আলামিন আজ মদিনার মাটির নিচে শুয়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক দিন। আপনি বলুন তো, এই বাংলাদেশ যত দল আছে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যত দল আছে, মারা যাবার পরে তাদের কবরের পাশে গিয়ে তাদের নেতা জনগণ বলে কান্নাকাটি করে? কবরে যাওয়ার পরে কিয়ামতের ময়দানে আওয়ামী লীগ করেছে বলে আওয়ামী লীগের নেতারা সুপারিশ করতে পারবে? বিএনপির নেতারা সুপারিশ করতে পারবে? কিন্তু আমরা এমন একজন নেতা মানি যিনি আজ মদিনার মাটির নিচে শুয়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদছেন, যিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার সুপারিশ ছাড়া একটি মানুষও জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছাইতে পারবে না। আখিরাতের আদালতে বিচার করবেন কে? জোরে বলেন আল্লাহ। আর একটু জোরে বলেন যে আল্লাহ কাউকে বিচার করে জাহান্নামের ফয়সালা করেন, সেই ফয়সালা বাতিল করতে পারে এমন কোন নেতা নেত্রী আপনাদের এই গায়বান্ধা জেলায় আছে? আর যদি আমার আল্লাহ কাউকে জাহান্নামের ফয়সালা করেন, যদি আমার রাসূল গিয়ে বলেন আমার দলের লোক, আমার দলের কর্মী, আল্লাহ তাআলা অর্ডার বাতিল করে বলবেন পাঁচবারে মানুষ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আপনি তাকে সার্টিফাই করেছেন, সুপারিশ করেছেন, আপনাকে পারমিশন দেওয়া হলো, তাকে নিয়ে বিনায়ক হিসেবে জান্নাতে প্রবেশ করুন। আমরা কি সবাই সেই নবীর দল করতে রাজি আছি? হাত তুলবেন, হিসাব করে তুলবেন। নবীর দল না করলে হাত তোলার দরকার নেই, মুনাফিকি করবেন না। নবীকে নেতা মেনে নবীর দল করবেন কারা কারা? তো হাত তুলে আল্লাহকে দেখান, তারা টান টান করে তুলেন, হাত নামান। আমরা সবাই নবীর দলের সদস্য। কার দলের সদস্য? যিনি হচ্ছেন শরীয়তের সারি। উম্মতের কোনবার হা বললে হালাল হয়েছে, না বললে হারাম হয়েছে, আর তুললেই দোয়া কবুল হয়েছে, পা তুলে তাকিয়েছে দেখে আর সে আযীম পৌঁছে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলকে জানাই হৃদয়ে নিংড় ভালোবাসা নিয়ে দরুদ ও সালাম, সকলে মহব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সাগাটাবাসী, আপনারা সকলে কেমন আছেন? আমি আপনাদের সকলের সার্বিক এবং কল্যাণ মঙ্গল কামনা করি। আল্লাহ যেন আপনাদের সকলকে সুখী সমৃদ্ধি জীবন দান করেন, সকলেই বলুন আমিন। আপনাদের এই পবিত্র জবান থেকে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে তার মহাগ্রন্থ আল কোরআন, নবী আলাইহিস সালামের অসংখ্য হাদিস থেকে দুটি কথা আমাকে শোনানোর তৌফিক দান করেন, সকলেই বলুন আমিন। আর একবার বলুন আমিন, মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, আমরা যারা আসছি বসছি নিজের ইচ্ছায় আসতে পারি নাই, আমাদের এনেছেন কে? আল্লাহ পাক বলেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। সূরা বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন কোনো ভালো কাজ করে বান্দার ইচ্ছায় বান্দা করে না, আল্লাহই করা তাই বান্দা করে। তাহলে আমরা ভালো কাজ করতে আসছি, আমাদের আনছেন আল্লাহ, তাহলে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের কাছে কি চান, আমরা আল্লাহর কাছে কি চাই, আল্লাহ আমাদের কি হন, আমরা আল্লাহর কি হই, জানা দরকার আছে না নাই? সবাই আসছি আমরা কোরআনের সৈনিক হিসাবে কোরআন শুনতে। আমি আপনাদের সামনে কোরআন থেকে কিছু কথা বলবো। আমি সূরা সফ থেকে 2 টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, নবীজির অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। এর উপরে সংক্ষিপ্ত সময়, লম্বা সময় পাওয়া যাবে না, কারণ এদিকে সময় অনেক নষ্ট হয়ে গেছে। এজন্য আমি সংক্ষিপ্ত সময়ের ভিতরে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই, যে কথাগুলি আমাদের দরকার।